থেকে নাম সিআইডি চৌধুরী রাখবে না। এর জন্য হুঁশিয়ার করে দিতে চাই, যারা চাঁদাবাজি করবে, যারা সংখ্যালঘুদের উপরে কোন অত্যাচার অবিচার করবে, যারা অন্যায় অপরাধ করবে, তাদের হাত গুলি ধরে ভেঙে দেওয়া হবে। সে যেই হোক, তাদের ক্ষমা নাই। যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, যারা জুলুম করেছে, যারা আমাদের উপরে এত অবিচার করেছে, তাদের বিচার অবশ্যই হবে, আইনের আওতায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আমরা দেখে যাব তাদের বিচার আইনের আওতায় হবে, ইনশাআল্লাহ হবে। আপনারা দোয়া করেন, প্রশাসনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আর বিশেষ করে আমাদের দলের যেন কোনো ভাবমূর্তি নষ্ট না হয়। মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে উদ্দেশ্য নিয়ে দলকে প্রতিষ্ঠিত করে গেছে, যে সততা নিয়ে, যে মন নিয়ে এই দলকে প্রতিষ্ঠা করে গেছে, আমরা যেন তার মর্যাদা রাখতে পারি। আল্লাহ আমার জন্য একটু তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদের নেত্রী ম্যাডাম জিয়া, ওনাকে আল্লাহ মুক্তি দান করেছেন, ওনার জন্য দোয়া করুন। ওনার জন্য উনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝখানে আমাদের নেতৃত্ব দিতে পারেন। আর বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া সাহেব, ওনাকে সমস্ত মামলা থেকে আল্লাহ মুক্ত করে দিয়ে দেশে এনে আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দান করেন, এই দোয়া আপনারা করবেন। আর আমাদের যে সমস্ত ভাইরা এখনো জেলখানায় আছে, মামলায় আছে, তাদের জন্য দোয়া করুন, আল্লাহ আমার জন্য এই সমস্ত থেকে সবাইকে মুক্ত করেন। আজকে দেশের অবস্থা আমি কি বলবো, বলার কিছু নাই। আমরা যদি হুঁশিয়ার হয়ে না চলি, আমরা যদি ভালোভাবে চলতে চেষ্টা না করি, তাহলে কি হয় বলা যায় না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আমার প্রিয় ভাই মুস্তাক সাহেব আজকে কষ্ট করে আমাদের মাঝখানে এসেছেন, আত্মের ভাই কষ্ট করে আমাদের মাঝখানে এসেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অভিভূত, আমার কোন ভাষা নাই, আমি কিভাবে তাদের দুইজনকে ধন্যবাদ জানাবো। আপনারা দোয়া করেন, আর বিশেষ করে যারা অপরাধী, তাদের বিচার অবশ্যই আইনের কাঠগড়ায় করতে হবে। সে এমপি হোক, সে মন্ত্রী হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে যে হোক, সে সরকারি আমলা হোক, তাদের বিচার অবশ্যই করতে হবে। যারা অপরাধী তাদের ক্ষমা নেই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা দোয়া করেন। আমি বক্তব্য শেষ করলে আবার অনুরোধ করবো, আমাদের কোনো ভাই যেন মনে না করে যে জালেম গেল গিয়ে আমার কি অবস্থায় করলাম, এটা যেন মনে না করে, মনে করে যে মনে যেন করে যে আমরা ভালো অবস্থায় পড়ছি। আমাদের কোনো ভাই যেন কোনো অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন কেউ না করতে পারে। কোন অত্যাচারী, খুব উশৃঙ্খল ব্যক্তিরা যেন কোনো অন্যায় না করতে পারে, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং তাদের হাতকে ভেঙে দিতে হবে। যদি তারা অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, সে যেই হোক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।